নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমরা আজ চলে এসেছি মথুরা বৃন্দাবন। মাত্র ১ থেকে ১,৫০০ টাকায় দুদিনে সমস্ত মথুরা বৃন্দাবন কিভাবে আপনি দর্শন করবেন, কোথায় হোটেল নেবেন, কি খাবার খাবেন আর কোন কোন জিনিসে সাবধান থাকবেন, সেই বিষয়ে আপনাদেরকে সমস্ত তথ্য বিস্তারিত জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ট্রেন নিয়ে নিন বা দিল্লি আসলে দিল্লি থেকে মথুরার ট্রেন নিন। দিল্লি থেকে মথুরার তাজ এক্সপ্রেস সকাল 7টায় মাত্র 2 ঘন্টায় পৌঁছে দেয়। 100 টাকা টিকিট। মথুরা স্টেশনে নেমেই আপনি সামনেই পেয়ে যাবেন প্রচুর অটো করে আপনি চলে যাবেন প্রেম মন্দিরের কাছে, যেটি বৃন্দাবনে অবস্থিত। প্রায় 10 কিলোমিটার রাস্তা এবং বৃন্দাবনের প্রেম মন্দিরের আশেপাশে হোটেল নিয়ে নিন। 800 থেকে 1000 টাকায় নন এসি আর 1200 টাকায় এসি হোটেল পেয়ে যাবেন। হোটেলে পৌঁছেই আপনি সবার প্রথমে চলে যান প্রেম মন্দির। প্রেম মন্দিরটা অপরূপ সৌন্দর্য। প্রেম মন্দির আপনি দর্শন করুন। এখানে দুটো জিনিস সাবধান থাকবেন। অনেকেই এই তিলক লাগাতে আসবে এবং অনেক বেশি টাকা দাবি করে। আপনারা আগে থেকে বলে নিন 10 টাকা 20 টাকার বেশি দেবেন না বা আপনার ক্ষমতা অনুযায়ী। আর প্রেম মন্দিরের সামনে অনেকেই জুতো খুলে রাখে। আপনারা জুতো পরে ভেতরে যাবেন এবং জুতো নির্দিষ্ট রাখার জায়গা আছে, সেখানেই রাখবেন। প্রেম মন্দির বাইরে থেকে যেমন সুন্দর দেখতে, ভেতরেও অসাধারণ। এই মন্দির রাত্রিবেলায় লাইট অ্যান্ড মিউজিক সাউন্ড শো হয় এবং রাত্রে প্রতি মিনিটে মিনিটে আলোর রং বদল হয়। আপনি রাত্রে আবার আসবেন এটা দর্শন করতে। সকালে 8টা থেকে 12টা অবধি খোলা থাকে আর বিকেলে 4টে থেকে 8:30 অবধি। এরপর যেহেতু 12টা বেজে গেছে, আমরা চলে যাব বৃন্দাবনের নিধিবন। এই নিধিবন সারা দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে, সন্ধ্যের পর বন্ধ হয়। এই নিধিবনে কৃষ্ণ এবং রাধা রাসলীলা করেছিলেন। এখানে প্রচুর তুলসী গাছ আছে, যেগুলো সন্ধ্যের পরে গোপীদের রূপ ধারণ করে। এই মন্দিরটা আপনারা দর্শন করুন। এরপরে আমরা চলে গিয়েছিলাম, যেহেতু প্রায় 4টে অবধি এই দুপুরবেলায় বেশিরভাগ মন্দির বন্ধ থাকে, আমরা চলে গিয়েছিলাম এর পাশেই রয়েছে দেখুন রঙ্গনাথ মন্দির। এই মন্দিরটাও দর্শন করতে। আর তারপরে গেছিলাম কেসি ঘাট, যমুনা ঘাট। তো দেখুন এখানে বোটিং হচ্ছে 50 টাকায় শর্ট ট্রিপ, 100 টাকায় লং ট্রিপ। বোটিং করলে আপনার খুব সুন্দর লাগবে। আর সেই সাথে এখানে রয়েছে আরতি ঘাট। এই আরতি ঘাটে আপনি সন্ধেবেলা আরতি দর্শন করতে পারেন। এখানে সবাই আরতিতে অংশগ্রহণ করে, খুব ভালো লাগে। 6:30 থেকে কেসি ঘাটে আরতি হয়। তবে আপনি যদি আজকেই আবার রাত্রিবেলায় লাইট অ্যান্ড শো বা বৃন্দাবনের প্রেম মন্দিরে যেতে চান, তাহলে সন্ধেবেলায় এখানে বেশি টাইম না দিয়ে তাড়াতাড়ি ওখানে পৌঁছে যান 8টার মধ্যে, অথবা আরতি দেখে একটু তাড়াতাড়ি আপনি বেরিয়ে যান প্রেম মন্দিরের উদ্দেশ্যে। প্রত্যেক জায়গায় অটো ভাড়া 20 থেকে 30 টাকা নেওয়া হয়, বা টোটো ভাড়া। একটু দাম দর করে নেবেন, সবসময় এনারা একটু বেশি চার্জ চায়। আর বাঁদরের হাত থেকে সাবধান, এরা সবসময় চশমা আর মোবাইল নিয়ে চলে যায়। এরপর আমরা হোটেলে চলে গিয়েছিলাম। এখানে খাবারের দাম 120 এবং 150 টাকা পার থালি। থালিতে রুটি, সবজি, ডাল, পনির, স্যালাড এবং ভাত থাকে। দুটো থালি নিয়ে নিলে 3 জনে অনায়াসে খাওয়া যায়। দ্বিতীয় দিন সবার প্রথমে আমরা চলে এসেছিলাম বাঁকে বিহারী মন্দির। সকাল 7:30 থেকে ওপেন হয় 12টা অবধি, আবার তারপর বিকেলে 4:30 থেকে 8টা অবধি। বৃন্দাবনের প্রাচীন এবং সবথেকে জনপ্রিয় মন্দির এটি। এখানে শ্রীকৃষ্ণ বাঁশি হাতে এক পা আর এক পায়ের উপর রেখে একটু তির্যক বা বাঁকাভাবে
দাঁড়িয়ে থাকেন, তাই এখানে ওনাকে বাঁকে বিহারী রূপে পুজো করা হয়। এই মন্দিরে ভগবানের দর্শন পেতে গেলে একটু কষ্ট করতেই হবে, প্রচণ্ড ভিড় থাকে। এরপর আমরা চলে গিয়েছিলাম রাধা বল্লভ মন্দির, এখান থেকে 300 মিটার দূরে। এবং তারপরেই আমরা এই গাড়িগুলোয় 20 টাকা এবং এগুলো ন্যায্য মূল্যের টিকিট দেয় এবং আমরা পৌঁছে গিয়েছিলাম ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে ব্যাগ জুতো রাখার সমস্ত সুবন্দোবস্ত আছে এবং ভেতরে ঢুকলেই হরে কৃষ্ণ মনে আপনার আলাদাই এক শান্তি অনুভূত হবে। এখানে দেশীয়র সাথে বিদেশি ভক্তগণও আপনি দেখতে পাবেন, সবাই দেখবেন কীর্তন করছে, হরে কৃষ্ণ নামে মেতে আছে, আপনিও নৃত্য করতে পারেন এবং এরপর এখান থেকে ভোগ সংগ্রহ করতে পারেন, খিচুড়ি ভোগ বিনামূল্যে সবার জন্য। এবং এরপর আমরা 11টা নাগাদ হোটেল চলে গিয়েছিলাম এবং হোটেল থেকে আমাদের ব্যাগ নিয়ে মথুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখান থেকে বাস পাওয়া যায়, শাটেল গাড়িও পাওয়া যায়, 50 থেকে 70 টাকা নেওয়া হয় এবং আমরা সোজা চলে গিয়েছিলাম জন্মভূমি। জন্মভূমি দুপুর 12টা অবধি খোলা থাকে, কিন্তু আমরা দেখেছিলাম এখন সারাদিন খোলা রেখেছে। মেন গর্ভগৃহটা 4টের সময় ওপেন হয়। আমরা ব্যাগ জমা করে ভেতরে প্রবেশ করেছিলাম এবং মেন মন্দিরে গিয়ে 4টে বাজা অবধি অপেক্ষা করছিলাম। মাঝে আমরা দুপুরে লাঞ্চটাও সেরে নিয়েছিলাম জন্মভূমির সামনের রেস্টুরেন্ট থেকে। জন্মভূমিতে ভেতরে একটা স্পেশাল রাবড়ি পাওয়া যায়, এটা আপনি চেখে দেখতে পারেন, এখানকার খুব নামকরা। জন্মভূমিতে আপনি কারাগার দেখতে পাবেন, এখানে মোবাইল অ্যালাউ নেই, যেই কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এবং এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম দ্বারকাধীশ মন্দির। এই মন্দির থেকেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। টাইমিংটা দেখুন আমি দিয়ে দিয়েছি। আর এখানেও আমরা যখন সন্ধেবেলায় পৌঁছলাম, আরতি হচ্ছিল। ভগবানের আরতি দেখা মানে এক আলাদাই অনুভূতি, এক আলাদাই পরম সৌভাগ্য। এখান থেকে আরতি দর্শনের পর আমরা পাশেই চলে গিয়েছিলাম বিশ্রাম ঘাট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কংসবধের পর বিশ্রাম করেছিলেন। এখানেও আরতি হয়, খুব ফেমাস এই বিশ্রাম ঘাট, এখানে আপনি বোটিংও করতে পারেন। এরপর আবার আমরা সন্ধেবেলায় চলে গিয়েছিলাম দিল্লির উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য মথুরা স্টেশনে। এখান থেকে 7:30টার ট্রেন থাকে এবং 9:30টায় নিউ দিল্লি পৌঁছে যাওয়া যায়। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব।